প্রিয় ঢাকা 11-র বাসিন্দাগণ এবং 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই নির্বাচন বারবার কারা নির্যাতিত নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান, আমাদের সাথে আরো উপস্থিত আছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা। আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান। আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই। আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে, এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য দুই একটি কথা বলতে চাই। আমার জন্ম ঢাকার বেড়াইদের ফকিরখালী গ্রামে আমার জন্ম। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমি এই অত্র এলাকার সন্তান। এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া, আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ধুলোর সাথে মিশে। আমি জানি এই অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার। আপনি বাড্ডা ভাটারার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, এটা যেন আপনি মফস্বলের কোনো একটা এলাকায় এসেছেন। আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্য দিয়ে এই এলাকার মানুষ জীবন যাপন করছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ব্র্যাক কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে, এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণ অভ্যুত্থানের পথকে ত্বরান্বিত করেছিল। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাই গণ অভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে, বহু মানুষ জীবন দিয়েছে, আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা 11 আসনে। আমরা 1971 সালের ইতিহাসও দেখব। এই বাড্ডা, এই বেড়াইদ, এই ডামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে এসে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই এই ঢাকা 11-র মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। প্রিয় ঢাকা 11বাসী, এই ঢাকা 11তে প্রায় 15 লক্ষের মতো মানুষের বসবাস, যদিও ভোটার 4.5 লক্ষ, এবং এত ঘন বসতি হওয়া সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই। অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই। আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হয়। আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি, এই বাড্ডা ভাটারার প্রায় 70% মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি। এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 8 থেকে 10%। কর্মসংস্থান নেই। স্বাস্থ্য খাতের প্রায় 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। কোনো সরকারি হাসপাতাল নাই এই অত্র এলাকায়। এই পুরা ঢাকা 11 আসনে একটিও সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মাধ্যমেই আমাদেরকে জীবনযাপন করতে হয়। বাড্ডার মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়।
বাকি যে 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। এবং আমাদের যে আশেপাশে খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, বালু নদী, এগুলা দখল করা হয়েছে, এগুলা নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে, ফলে খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না। আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম, ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র, কিন্তু এই ঢাকা 11-র একটা বিশেষত্ব আছে। এই ঢাকা 11-র অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারা এই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়ীর স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে, তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। 5ই আগস্টের পরে তিনি চলে এসেছেন, আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন, আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস, তার গাড়ি দখল করেছে। ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সব সময় কাজ করে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরন্য শাপলা খুলির জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি, কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এনসিপির নেত্রী কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অল্প সময় আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচারণা করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, এটা অভূতপূর্ব। আমি এই ঋণ আপনাদের জন্য সবসময়, আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো, এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে, দেশের জন্য কাজ করে আমি এই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। আমাদের মা বোনদের নিরাপত্তা, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো। এই এলাকার মানুষের, ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ শাপলা কলি মার্কাকে আপনারা জয়যুক্ত করুন। আগামী সংসদে, আগামী সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম।